नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে ছানা। এটা 1 লিটার 250 গ্রাম দুধের ছানা। প্রায় 250 গ্রামের কাছাকাছি ছানাটা রয়েছে, ঘরে কাটানো ছানা। আজকে করব মন্ডা, গুড় দিয়ে তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এখানে আমি 100 গ্রামের মতো চিনি দিলাম গুঁড়ো দুধ, 10 টাকা দামের যে একটা প্যাকেট হয় সেই দুধ, আর দেব 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর খেজুর গুড়, লিকুইড গুড়ের ভালো করে মেখে নেব লিকুইড গুড় দিয়ে। আর একটু লাগবে, পুরোটাই দিয়ে দিলাম। এবার একটু মেখে নেব। ছানাটাকে ভালো মতো ভেঙে নিতে হবে। এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে ছানার মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়তে হবে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে। যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে, মানে একটা ডোতে পরিণত হচ্ছে, ততক্ষণ নেড়ে যেতে হবে। এখানে আমি খেজুর গুড় ইউজ করেছি। অনবরত নেড়ে যেতে হবে। ছানার মিশ্রণটা অনেকটাই শুকিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। আরও শুকোবে। ছানার মিশ্রণটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কড়ার থেকে যতক্ষণ না ছেড়ে আসছে ততক্ষণ নেড়ে যেতে হবে। এটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কড়া থেকে ছেড়ে আসছে। এবার হাতে করে একটু দেখে নেব যে এটা দলা পাকাচ্ছে কিনা। এই যে সুন্দরভাবে দলা পাকিয়ে গেছে, তার মানে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার মিশ্রণটাকে একটু কড়াইয়ের চারপাশে ভালো মতন ছড়িয়ে দেব এইভাবে। তারপর ঠান্ডা হলে এটাকে আবার এক জায়গায় নিয়ে একটি পাত্রে ঢেলে নেব। ছানার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে এক জায়গায় তুলে নেব। তুলে নিয়ে একটি পাত্রে তুলে নেব। মিশ্রণটাকে একটি থালায় নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে একটু মেখে নেব।
এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা সুতির কাপড় নিয়েছি, ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। এবার মন্ডার একটু মিশ্রণ নেব, এবার গোল গোল করে নেব। দিয়ে কাপড়ের মধ্যে ছুঁড়ে দেব। আবারও একটু মিশ্রণ নেব, এটা হালকা গরম অবস্থায় করতে হবে। এইভাবে ছুঁড়ে ছুঁড়ে কাপড়ের মধ্যে দেব। এইভাবে মিশ্রণটা নেব, একটু হাতে গোল করে নেব আর কাপড়ের মধ্যে ছুঁড়ে দেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব। এইভাবে বাকিটা রেডি করে নেব। সমস্ত মন্ডার শেপ নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি একটার উপর একটা এইভাবে জয়েন দিয়ে দেবো। এটা গরম অবস্থায় করতে হবে। প্রত্যেকটার ওপর এইভাবে জয়েন দিয়ে দেব। আর এটাকে এখনো ঠান্ডা হতে এখনো গরম আছে, হালকা সময় লাগবে। আর শুকোতে সময় লাগবে, এখনো নরম আছে। এইভাবে প্রত্যেকটা একটার উপরে একটা দিয়ে দেব। এইভাবে রেডি করে নেব। কাপড়ে দেওয়ার ফলে এগুলো খুব সহজে কাপড় থেকে ছেড়ে আসছে। প্রত্যেকটার উপর প্রত্যেকটা দেওয়া হয়ে গেছে। এবার আধ ঘন্টা এটাকে আরও শুকোতে দেব, মানে শক্ত হতে দেব। ফেরত আসছি আধ ঘন্টা পর। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, নলেন গুড়ের মন্ডা। খুব সহজ পদ্ধতিতে বানানো, যে কেউ বানাতে পারবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এবার একটা মন্ডা ভেঙে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন দুটো পোর্শন জয়েন্ট কেমন লেগে গেছে। এই যে